হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুবিনুল ইসলাম নীরব। আমি পড়াশোনা করছি জুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্টে। সো আজকে আমি তোমাদের আলোচনা করব জারণ বিজারণ সমতাকরণ অর্ধবিক্রিয়া সমতাকরণ টপিকটা নিয়ে। সো প্রথমেই আমাদের জানতে হবে জারণ বিজারণ বিক্রিয়াটা কি। সো জারণ বিক্রিয়া মানে কি? জারণ মানে ছাড়ন। এটা আমরা সবাই ছোটবেলা থেকে শিখে আসছি। সো যে বিক্রিয়ায় কি হয়? বেসিক্যালি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে মানে কোনো একটা পরমাণু বা ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হবে জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ ঘটে বা ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সো তোমাদের হচ্ছে এই এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। আমরা এবার বুটেক্সের ভর্তি পরীক্ষাতে এই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ থেকে একটা প্রশ্ন হয়েছিল, এবং সিকিউরিটির ভর্তি পরীক্ষাতে তোমাদের আমাদের একটা এমসিকিউ ছিল যেটা মার্ক ছিল 6 নাম্বার। হ্যাঁ, সো এই টপিকটা অনেক ভাইটাল একটা টপিক। সো আসো আমরা শুরু করি। সো প্রথমেই তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার যা যা আগে থেকে জানা লাগবে। যেমন কি Fe2+ থাকলে, তোমার যদি আয়রন 2+ থাকে সেটা রিয়েকশনে গিয়ে কি হবে? সেটা হচ্ছে Fe3+ হবে রিয়েকশনে। এবং S2- মানে সালফার 2- যদি থাকে সেটা কি হবে? সেটা সালফার হবে। আয়রন 2- যদি থাকে বা সরি আয়োডিন 2- যদি থাকে সেটা কি হবে? I2 হবে। S2O3 থাকলে S4O6 হবে। এই জিনিসগুলো তোমার জানা থাকা লাগবে। এখন দেখো দুইটা স্পেশাল জিনিস আমি লিখে রাখছি, যেটা হচ্ছে KMnO4 থাকলে কি হবে, আর হচ্ছে C2O4। ঠিক আছে? তো KMnO4 কি? যদি অ্যাসিডিক মিডিয়ামের রিয়েকশনটা ঘটে থাকে তবে কি হবে? এটা 5টা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে Mn2+ পরিণত হবে। আর যদি সেটা নিউট্রাল মিডিয়ামে ঘটে থাকে সেটা কি হবে? 3টা ইলেকট্রন ত্যাগ করে MnO2 তে পরিণত হবে, সেটা হচ্ছে KMnO4। আর যদি সেটা বেসিক মিডিয়ামে রিয়েকশনটা ঘটে থাকে সেটা কি হবে? MnO4 হবে। হুম। আর C2O4 যেটা আছে সেটা কার্বন ডাইঅক্সাইড হবে কখন? যদি অ্যাসিডিক মিডিয়ামে রিয়েকশনটা হয়। আর যদি বেসিক মিডিয়ামে রিয়েকশনটা হয় তাহলে কি হবে? CO3 2-। সো তোমার হচ্ছে এই জিনিসগুলো আগে থেকেই জানা থাকা লাগবে, তোমার হচ্ছে এই টপিকটা পারতে হবে। সো নেক্সট হচ্ছে আমরা দেখবো কিভাবে তুমি জিনিসগুলো সলভ করবা, ঠিক আছে? সো ফার্স্টেই তোমার যে স্টেপগুলো আমি লিখে রাখছি এটা হচ্ছে ফার্স্টেই তোমার সেন্টার অ্যাটম সমতাকরণ তোমার করতে হবে। সেন্টার অ্যাটম কোনটা সেটা তো তোমরা সবাই জানো, যেটা হচ্ছে জারণ মান বেশি হবে সেটাকে তুমি সেন্টার অ্যাটম হিসাবে হিসাবে তুমি কনসিডার করবা। সো সেন্টার অ্যাটম সমতাকরণ তোমার ফার্স্টেই করতে হবে। দেন হচ্ছে অক্সিজেন ব্যালেন্স করতে হবে দুই পাশের। হুম। সো সেন্টার অ্যাটমের পরে কি করতে হবে ভাইয়া? অক্সিজেন ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, যেদিকে যতটি অক্সিজেন কম থাকবে সেদিকে হচ্ছে ততটি অক্সিজেন যুক্ত করতে হবে। তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, ঠিক আছে ভাইয়া? হাইড্রোজেন ব্যালেন্স হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে তোমার অক্সিজেন ব্যালেন্সের পর। দেন হচ্ছে তুমি হাইড্রোজেন ব্যালেন্সের পর ইলেকট্রন ব্যালেন্স করবে। হ্যাঁ, ফর বেসিক মিডিয়াম লাস্টে তোমার যে H+টা থাকবে সেই H+টা OH- দ্বারা ভ্যানিশ করতে হবে। সো ইলেকট্রন ব্যালেন্সের ক্ষেত্রে তুমি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবা। কিছুই বুঝো নাই? আমরা যদি এক দুইটা এক্সাম্পল দিই তোমার হচ্ছে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি হচ্ছে আহ, এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো তোমার মাস্ট বি কি হবে? মাস্ট বি হচ্ছে তোমার জানা থাকা লাগবে। আদারওয়াইজ তুমি জিনিসগুলো ধরতে পারবা না বা তোমার করতে অনেক লেট হবে। তুমি যদি এই স্টেপগুলো তুমি যদি ভালোভাবে জানো, আশা করি যে তুমি খুব দ্রুতই ম্যাথগুলা করতে পারবা, বা তোমাকে এই ইকুয়েশন সলভ দিলে বা সমতাকরণ করতে দিলে তুমি খুবই দ্রুত করতে পারবা। সো নেক্সট হচ্ছে আমরা এক্সাম্পলে যাই। সো এক্সাম্পল নাম্বার 1 কি? এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে তোমার একটা রিয়েকশন দেওয়া আছে। Cr2O7 থেকে তোমার হচ্ছে Cr3+ হয়েছে। সো আমাদের কি ছিল? আমাদের ফার্স্ট রুলটা ছিল কি? সেন্টার অ্যাটমের তোমার সমতাকরণ করতে হবে। এখানে সেন্টার অ্যাটম কোনটা ভাইয়া? সেন্টার অ্যাটম হচ্ছে আমাদের কত? Cr3+ বা ক্রোমিয়াম যেটা আছে ক্রোমিয়াম। সো ক্রোমিয়ামের এখানে কয়টা আছে? ক্রোমিয়াম এখানে আছে দুইটা। এখানে ক্রোমিয়াম কয়টা? এখানে ক্রোমিয়াম আছে একটা। সো মাস্ট বি এখানে আগে আমাদের কি করতে হবে? একটা 2 দিতে হবে। তারপর ছিল হচ্ছে অক্সিজেন ব্যালেন্স। দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? 7টা। কিন্তু এদিকে কি কোনো অক্সিজেন আছে? না, এদিকে অক্সিজেন নাই। So, যেদিকে অক্সিজেন থাকবে না সেদিকে বা যেদিকে যতটা অক্সিজেন কম থাকবে সেদিকে হচ্ছে আমরা ততটা কি যুক্ত করব? পানি যুক্ত করব, ঠিক আছে? পানি যুক্ত করব 7H2। দেন হচ্ছে দেখো এখানে কয়টা? 7টা H2 অ্যাড করছি না? সো দেখো এখানে দুইটা H+ আছে। সো দুইটা H+ আছে, আবার এখানে 7 আছে। 7 দুগুণে কত? 14। তুমি H+ দিবা, মানে যতটা H2 যুক্ত করবা তার দ্বিগুণ হচ্ছে তুমি H+ এর অপোজিট সাইডে দিবা।
হ্যাঁ, দেন হচ্ছে তোমার আসবে ইলেকট্রন ব্যালেন্সের ক্ষেত্রে। সো ইলেকট্রন ব্যালেন্স এখন দেখো এখানে হচ্ছে 14 প্লাস 14 মাইনাস 2 কত প্লাস 12, আর এখানে হচ্ছে শুধু প্লাস 6। সো তুমি যদি এখন ব্যালেন্স করতে যাও এদিকে প্লাস 12 এদিকে প্লাস 6, তোমার অবভিয়াসলি কি প্লাস 12 থেকে মাইনাস 6 করা লাগবে, 6 করলে তো প্লাস 6 আসবে। হ্যাঁ, সো তুমি মাইনাস 6 কি করবা, মাইনাস 6 করবা হচ্ছে 6টা ইলেকট্রন যোগ করে দিবা। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো প্রথম রিঅ্যাকশনটা। সো সেকেন্ড রিঅ্যাকশনে আমাদের কি দেখো AsO3 মাইনাস থেকে AsO4 মাইনাস হয়েছে। সো তোমার এখানে সেন্ট্রাল এটম যেটা আছে, সেন্ট্রাল এটম অলরেডি তোমার ব্যালেন্সড অবস্থায় আছে, কিন্তু তোমার অক্সিজেন কি ব্যালেন্সড আছে? না ভাইয়া, অক্সিজেন ব্যালেন্সড নাই। সো তোমার কি করতে হবে, তোমার হচ্ছে যেদিকে একটা অক্সিজেন কম আছে ওইদিকে হচ্ছে তোমার কি করতে হবে, পানি যুক্ত করতে হবে যতটা অক্সিজেন যেদিকে কম আছে। সো এদিকে 4টা অক্সিজেন আছে আমরা দেখতে পাচ্ছি, এদিকে 3টা অক্সিজেন আছে। তো যেদিকে অক্সিজেন কম আছে ওইদিকে পানি যুক্ত করবো। কয়টা অক্সিজেন কম আছে? একটা অক্সিজেন কম আছে, রাইট। সো এখানে হচ্ছে একটা পানি যুক্ত হবে। দেন দেখো যেদিকে আমরা বলছিলাম কি যতটা পানি যুক্ত হবে যেদিকে, তার বিপরীত পাশে হচ্ছে তার দ্বিগুণ সংখ্যক কি করতে হবে, H প্লাস যুক্ত করতে হবে। সো এখানে কয়টা ছিল, এখানে পানি যুক্ত হয়েছে এখন। সো এদিকে H প্লাস কত হবে, 2, মানে দুইটা H প্লাস যুক্ত হবে, রাইট। সো এদিকে এখন তুমি কি করবো ভাইয়া, এদিকে হচ্ছে তুমি ইলেকট্রন ব্যালেন্স করবে। সো এখানে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান একটা মাইনাসই তো আছে। তো এখানে কত আছে দেখো মাইনাস ওয়ান প্লাস টু, দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস হচ্ছে প্লাস ওয়ান। সো তোমার এখানে কি করতে হবে, মাইনাস ওয়ান আনতে হবে প্লাস ওয়ানের জায়গায়। তো তুমি কি করতে পারো, এখানে যদি দুইটা ইলেকট্রন যোগ করে দাও তাহলে তোমার কি আসবে দেখো প্লাস ওয়ান মাইনাস টু। সো মাইনাস টুই তো আসতেছে আলটিমেটলি, তাই না? রাইট। এখন হচ্ছে তোমার নেক্সট আমরা এক্সাম্পলে যাই। ফার্স্টে কি করতে হবে ভাইয়া, সেন্ট্রাল এটমের তোমার সমতাকরণ করতে হবে। আমরা এখানে দেখেই বুঝতে পারছি সেন্ট্রাল এটম হচ্ছে কার্বন। হ্যাঁ, এখানে কার্বন কয়টা ছিল, লেফট হ্যান্ড সাইডে আমাদের কার্বন ছিল দুইটা, এবং রাইট হ্যান্ড সাইডে কার্বন ছিল কয়টা, কার্বন ছিল একটা। সো রাইট হ্যান্ড সাইডে আমার কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার দুইটা, দুই দিতে হবে একটা, রাইট। সো এখানে দেখো ভাইয়া, এখানে মজার বিষয় হচ্ছে তোমার এখানে কিন্তু অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এখানে অক্সিজেন হচ্ছে 4টা, এখানে হচ্ছে অক্সিজেন 4টা। সো এক্সট্রা কোনো অক্সিজেন থাকতেছে না বলে আমরা পানি করব না। এখন হচ্ছে আমরা ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। সো দেখতে পাচ্ছ না আমরা এদিকে আমাদের চার্জ কিন্তু জিরো, এদিকে চার্জ হচ্ছে মাইনাস টু। সো আমি যদি এদিকে মাইনাস টু করি তাহলে আমার এদিকে কি দিতে হবে, দুইটা ইলেকট্রন এড করতে হবে। সো আশা করি তোমরা এই তিনটা এক্সাম্পলে ভাইয়া খুব ভালোভাবে বুঝতে পারছো। সো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। সো নেক্সট স্লাইডে তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো একটা এক্সাম্পল হচ্ছে আমি এখন সলভ করাই দিব। তোমাদের হচ্ছে এই রিঅ্যাকশনটা আর MnO4 যে রিঅ্যাকশনটা আছে, এই দুটো রিঅ্যাকশন ফ্রিকোয়েন্টলি তোমাদের বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো তুমি হচ্ছে বোর্ড পরীক্ষাতে আসলে কিভাবে করবে, তুমি হচ্ছে দেখো জিনিসগুলোকে আয়নে বিভাজিত করে নিবা আগে। কিভাবে আয়নে বিভাজিত করবো ভাইয়া, যেমন FeSO4 আছে তোমার, সেখানে কি করবা তুমি Fe2 প্লাস করবা, আর হচ্ছে কি করবা SO4 2 মাইনাস করবা। হ্যাঁ, আর এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 2K প্লাস আর Cr2O7 2, Cr2O7 2 মাইনাস, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার বিভাজিত হবে। তো জারণ বিক্রিয়ায় কি হয়, ও আচ্ছা সরি একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে তোমার বিক্রিয়াটা আগে সম্পূর্ণ করা লাগবে, ওই জিনিসটা তোমার আগে পারা লাগবে, ঠিক আছে। সো তোমার ফার্স্টে বিক্রিয়াটা লেখো, সেটা হচ্ছে তুমি জানো Fe2, দেখো যে সল্টটা আছে এই Fe2O প্লাস থেকে কি তৈরি হবে আমার Fe3O প্লাস, Fe3 প্লাস। সো Fe3 তো Fe3 আকারে থাকবে না, যেহেতু তোমার এখানে যৌগ আকার দেওয়া আছে, তোমার জিনিসটা যৌগ আকারে বানানো লাগবে। তো ফেরিক সালফেট হবে জিনিসটা। সো Fe2O SO4 3 হবে। তো তোমার এই জিনিসগুলো পারা লাগবে ভাই, রিঅ্যাকশনটা কি হবে সেটা আগে পারা লাগবে। হ্যাঁ, সো তোমার হচ্ছে এটা হবে, দেন হচ্ছে তোমার Cr2O7 ভেঙে Cr3 প্লাস হবে। তো Cr3 প্লাসটা বেসিক্যালি Cr2SO4 3 এ পরিণত হবে। দেন হচ্ছে তোমার এদিকে কি হবে ভাইয়া, H2 উৎপন্ন হবে, আর হচ্ছে তোমার K2SO4 উৎপন্ন হবে। সো বেসিক্যালি তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা তোমার সমতা করতে হবে। সো দেখো আমরা কিভাবে করি, ফার্স্টেই তুমি লিখবা জারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়া। জারণ এখানে কার ঘটছে ভাইয়া, জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ বাড়ে না, মানে পজিটিভ যে ভ্যালুটা আছে ওটা তো বাড়বে। সো এখানে পজিটিভ ভ্যালু ছিল +2, এখানে পজিটিভ ভ্যালু কত +3। সো পজিটিভ ভ্যালু বাড়ছে না, পজিটিভ ভ্যালু বাড়লে কি হবে, এটা জারণ হবে। তুমি যদি MCQর জন্য কিন্তু এই জিনিসটা
তুমি মনে রাখতে পারো যে যেটা হচ্ছে পজিটিভ ভ্যালু বাড়লে, যার পজিটিভ ভ্যালু বাড়বে তার হচ্ছে জারণ হবে। ঠিক আছে, সো দেখো Fe2+ থেকে তোমার কি উৎপন্ন হচ্ছে ভাইয়া, Fe3+ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। সো বিজারণ অর্ধবিক্রিয়ায় এখানে আমাদের কিন্তু কোনো অক্সিজেন নাই, অক্সিজেন না থাকাতে আমার কোনো ঝামেলাতে যাইতে হচ্ছে না। এখন ইলেকট্রন ব্যালেন্সটা করতে হবে। ইলেকট্রন ব্যালেন্সটা কিভাবে করব, এদিকে হচ্ছে 2টা প্লাস, এদিকে আমার কি 3টা প্লাস, একটা প্লাস কমাইতে হবে, মানে কি আমার এদিকে একটা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, সো ইলেকট্রন যেহেতু মাইনাস, প্লাস মাইনাসে কত 2 হয়ে যায়। বিজারণ অর্ধবিক্রিয়াতে কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়াতে হবে Cr2O7 যেটা আছে সেটা হচ্ছে ভাঙবে, ভেঙে হচ্ছে আমার Cr3 প্লাসে পরিণত হবে, Cr3+। সো ফার্স্টে কি করতে হবে ভাইয়া, সেন্টার অ্যাটমের তোমার সমতাকরণটা করতে হবে। সো এখানে সেন্টার অ্যাটম 2টা, এখানে সেন্টার অ্যাটম একটা, তোমার হচ্ছে এদিকে আগে 2 দিতে হবে একটা। হ্যাঁ, এখন দেখো এদিকে হচ্ছে তোমার 7টা অক্সিজেন আছে, বাট এদিকে কোনো অক্সিজেন আছে না, এদিকে কোনো অক্সিজেন নাই। সো এদিকে কি করতে হবে, তোমার 7 অনু পানি যুক্ত করতে হবে। এখন ভাইয়া তুমি হচ্ছে এদিকে 7 অনু পানি যুক্ত করছো, বাট আমার কথা ছিল কি, যেদিকে তুমি পানি যুক্ত করবা যত অনু, তার অপোজিট সাইডে ততটুকু, তার দ্বিগুণ কি করতে হবে, H+ অ্যাড করতে হবে, তার অপোজিটে ততটুকু H+ অ্যাড করতে হবে। সো এদিকে হচ্ছে কি করতে হবে ভাইয়া, 14 অনু H+ তোমার অ্যাড করতে হবে। সো দেখো এখন হচ্ছে আমরা কি করব, আমার অক্সিজেন ব্যালেন্স শেষ, সেন্টার অ্যাটম ব্যালেন্স শেষ, হাইড্রোজেন ব্যালেন্স শেষ, এখন হচ্ছে আমরা ইলেকট্রন ব্যালেন্স করব। ঠিক আছে ভাইয়া, ইলেকট্রন ব্যালেন্সটা আমরা কিভাবে করব, দেখো এদিকে হচ্ছে 14 H+ আছে, আর এদিকে হচ্ছে আমার H+ আমাদের পজিটিভ, সরি এদিকে 2 মাইনাস আছে। সো +14 -2 +12, আর এদিকে আছে +6। সো +12 আর +6, আমার +12 থেকে +6 করতে হলে আমার -6 করতে হবে, মানে 6টা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। সো এদিকে হচ্ছে আমার গেল, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমি কি করব ভাইয়া, এখন হচ্ছে আমি 1 নংকে কয় দ্বারা গুণ করব, 1 নংকে 6 দ্বারা গুণ করব। 1 × 6 প্লাস 2 × 1 করতে হবে, রাইট। সো এটা করতে হবে তোমার 1 × 6 মানে কত, 6 Fe2+, আর এদিকে হচ্ছে তোমার হবে প্লাস 2 × 1, তার মানে কি, তার মানে হচ্ছে Cr2O7 2 মাইনাস 2 মাইনাস, আর এদিকে দেখো 6 ইলেকট্রন, আর এদিকে 6টা ইলেকট্রন এসে কি ভেনিশ হয়ে যাবে। তো এটা আমি লিখছি না, প্লাস 14H+, রাইট। তোমার হচ্ছে এটা হচ্ছে, দেন হচ্ছে এদিকে কি হবে, রাইট হ্যান্ড সাইডে তোমার 6Fe3+ প্লাস 2 Cr3+ প্লাস 7H2, এটাই হচ্ছে তোমার। হ্যাঁ, যেহেতু আমি এই 2 নংকে হচ্ছে 1 দ্বারা গুণ করছি। সো তোমার হচ্ছে এদিকে 6Fe2 থেকে, তোমার Fe2 কি Fe2 আকারে কোশ্চেনে দেওয়া ছিল না, তোমার এখানে সালফেট অ্যাড করা ছিল। সো তুমি যখন ফাইনাল আনসারটা লিখবা, তোমার অবভিয়াসলি কি করতে হবে, তোমার হচ্ছে সালফেট অ্যাড করতে হবে। সো ফাইনাল আনসারটা আমি রেড কালার লিখছি, সেটা হচ্ছে তুমি দেখো, ভালো করে দেখো, সেটা হচ্ছে দেখো এখানে 6Fe2 আছে, একটা Fe2 এর জন্য 2+ এর জন্য তোমার কি ছিল, একটা SO4 2 মাইনাস অ্যাড হয়েছিল না, তো 6টার জন্য কত, 6টা SO4 2 মাইনাস অ্যাড হবে। সো তুমি হালকা করে রাফ ডাউন করে রাখবা যে তোমার দেখো 6টা তুমি SO4 2 মাইনাস অ্যাড করছো, আচ্ছা ভালো কথা। দেন হচ্ছে দেখো Cr2O7 2 মাইনাস, এটার সাথে কি ছিল, ক্রোমিয়াম ছিল না। সো তুমি এখন ক্রোমিয়াম অ্যাড করো। সো একটা Cr2O7 মাইনাস আছে, দ্যাট মিন্স কি এটার জন্য দুইটা Cr2 ও দুইটা ক্রোমিয়াম লাগবে। সো এটা একটা যৌগ হয়ে গেল। এখন দেখো ভাইয়া H+ যেটা আছে, এটা কি H+ আকারে ছিল না, H+টা ছিল কি, এই অ্যাসিডটা হচ্ছে H+ দিচ্ছিল তোমাকে, অ্যাসিডটা H+ দিচ্ছিল। তো দেখো দুইটা H+ থেকে একটা H2SO4 হবে। সো 14টা H+ থেকে কতটা হবে, 7টা H2SO4 হবে, রাইট। সো এটাই হবে। দেন তুমি দেখো এখানে আরো 7টা H2SO4 2 মাইনাস অ্যাড হইছে, তো 6 এর সাথে কত, 13টা। তুমি হচ্ছে লিখে রাখলা সাইডে যে 13টা তোমার এস O4 2 মাইনাস তুমি এক্সট্রা আনছো, আর দুইটা হচ্ছে তুমি K+ এক্সট্রা আনছো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা হবে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে, সো ভাই আমি একটু উপরে লিখছি তোমার, সরি, সো রাইট হ্যান্ড সাইডে তোমার যা হচ্ছে, দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল 6 FeSO4 প্লাস K2 Cr2O7 প্লাস 7H2,
সো রাইট হ্যান্ড সাইডে ভাইয়া তোমার কি থাকবে? রাইট হ্যান্ড সাইডে তোমার যা থাকবে সেটা হচ্ছে দেখো 6Fe3 2+, একটা তোমার Fe 6Fe3, তাহলে দেখো এখানে তোমার যদি যৌগটা ফেরিক গঠন করে সালফেটের সাথে, সেটা কি Fe2SO4 3 আকারে হয়ে যাবে না? সো তোমার এখানে কি 3Fe2SO4 3 হবে না? কারণ কি 3 2 6, তোমার এখানে 6 ছিল। সো তুমি দেখো তোমার 3 3 কত 9, তোমার তোমার ছিল এখানে 13টা SO4 মাইনাস তুমি অ্যাড করছিলা লেফট হ্যান্ড সাইডে, এর মধ্যে তুমি 9টা তুমি খরচ করে ফেলছো। সো তোমার কাছে ছিল 13 টাকা, এর মধ্যে 9 টাকা তুমি খরচ করে ফেলছো। তোমার কাছে আছে কয় টাকা? 4 টাকা, 12। সো 4 টাকা তোমার কাছে আর আছে। দেন হচ্ছে তুমি দেখো এদিকে কি আছে, Cr3+। তো Cr3+ যেটা সেটা কি হবে? সেটা হবে হচ্ছে তোমার Cr2SO4 3। সো এখানে তুমি আরো 3 টাকা খরচ করে ফেলছো। সো আরো 3 টাকা খরচ করলে তোমার কাছে কয় টাকা থাকবে? 1 টাকা থাকবে। সো 1 টাকাটা বেসিক্যালি কি, একটা SO4 2 মাইনাস তোমার কাছে আর অবশিষ্ট আছে। হ্যাঁ, আর এদিকে তো 7H2 আকারে ছিলই, 7H2 আকারে ছিলই। আরেকটা দেখো ভাইয়া, তুমি কিন্তু এদিকে লেফট হ্যান্ড সাইডে দুইটা K প্লাস তুমি অ্যাড করছিলা, বাট এখনো তুমি সেটা ইউজ করো নাই, আর তোমার কাছে একটা SO4 2 মাইনাস আছে। সো এই দুইটা মিলে কি তৈরি হবে? এই দুইটা মিলে K2SO4 তৈরি হবে। সো আশা করি ভাইয়া তোমরা রিঅ্যাকশনটা বুঝতে পারছো। সো তোমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়া দিবা। ফার্স্টে লিখবা যে যৌগদ্বয় আয়নে বিভাজিত করে পাই। সো আয়নে বিভাজিত করে দিবা Fe2+SO4- মানে এরকম আমি যেভাবে আয়নে, মানে আমরা পুরা লিখবা যে পুরা রিঅ্যাকশনটি বা পুরা বিক্রিয়াটি আয়নে বিভাজিত করে পাই। ফার্স্টে আয়নে বিভাজিত করে লিখবা, দেন জারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করবা, বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণ করবা, দেন হচ্ছে তুমি যৌগ আকারে আমি যেভাবে বলছি এই প্রসেসগুলো ফলো করলে তুমি লিখে দিয়ে আসবা। তাইলেই তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা, আর ঝামেলা হবে না এটাতে। সো নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে আমাদের এখন দেখো ভাইয়া, তোমরা এসিডিক মিডিয়াম তো আমরা পারলাম, বাট বেসিক মিডিয়াম দিলেই তোমরা এখন হচ্ছে ঝামেলা গুলো। বেসিক মিডিয়ামে জিনিসটা কি হবে? বেসিক মিডিয়াম ভাই একদম ইজি। দেখো এখানে ফার্স্টে তোমার কি করতে হবে? ফার্স্ট হচ্ছে তোমার অ্যাটমিক যে পরমাণুটা আছে। সো ফার্স্টে দেখো কি হবে, MnO4, MnO4 থেকে কি হচ্ছে ভাইয়া? MnO2 হচ্ছে, রাইট? MnO2 হচ্ছে। সো এখানে কি, এখানে তোমার হচ্ছে সেন্টার অ্যাটম যেটা আছে। সো এখানে জারণ কোনটা হচ্ছে? জারণ কিন্তু অবভিয়াসলি এটা হচ্ছে, কারণ এটা কি, এটা পজিটিভ ভ্যালুটা বাড়তেছে না, -1 থেকে 0 হচ্ছে। তো জারণ হচ্ছে এটা। তো এখন আমরা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটা সমতাকরণ করব, ঠিক আছে? তো এখানে সেন্টার অ্যাটম অলরেডি ব্যালেন্স হয়ে আছে, আমার অক্সিজেনটা ব্যালেন্স করতে হবে। সো এদিকে হচ্ছে এদিকে আছে 2টা অক্সিজেন, এদিকে আছে 4টা অক্সিজেন। সো আমার কয়টা অক্সিজেন বেশি? আমার হচ্ছে 2টা অক্সিজেন বেশি। সো এদিকে হচ্ছে আমি 2টা H2 অ্যাড করব। যেহেতু এদিকে আমি 2টা H2 অ্যাড করছি, সো এদিকে আমার ম্যান্ডেটরি 4টা H+ আমার অ্যাড করতে হবে। এখন দেখো তোমার ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন ব্যালেন্সে কি হবে? এদিকে +4 -1 কত? +3, আর এদিকে 0। সো এখানে হচ্ছে তোমার +3 আছে, সো এটাকে 0 বানাইতে হবে, মানে +3টা ইলেকট্রন এড করতে হবে। সো তোমার যদি বেসিক মিডিয়াম দেয়, এখানেই হচ্ছে বিষয়টা। সো বেসিক মিডিয়াম দিলে তোমার হচ্ছে আরেকটু কাহিনী করতে হবে। কি কাহিনী করতে হবে? তোমার যে এখানে H+টা আছে ভাইয়া, এটাকে 4OH- দ্বারা তোমার হচ্ছে মানে তোমার করে দিতে হবে, কি বলে এটাকে, তোমার হচ্ছে কাটাকাটি করে দিতে হবে, মানে H+ আর OH- দুইটা বিক্রিয়া করে পানি হয়ে যায়, সেটা হচ্ছে তোমার করে দিতে হবে। মানে তোমার এখানে যতটা H+ থাকবে ততটা তুমি OH- অ্যাড করে দিবে, সোজা কথা হচ্ছে এটা। সো তোমার বেসিক মিডিয়াম বলে এটা করবা, যেমন MnO4- প্লাস তোমার 4টা H+ আছে। সো তুমি কি করবা? 4টা OH- অ্যাড করে দিবা। তোমার যদি বেসিক মিডিয়াম বলে তাইলে জাস্ট এই প্রসেসটা করতে হবে। সো 3টা হচ্ছে ইলেকট্রন থাকবে, আর এদিকে থাকবে MnO2 প্লাস 2H2, ঠিক আছে? এই তো থাকতেছে। দেন হচ্ছে তুমি দেখো, আমরা কি জানি পানিকে ভাঙলে কি হয়? পানিকে ভাঙলে হচ্ছে একটা H+ হয়, আর এটা হচ্ছে OH- হয়। সো এখানে দেখো 4টা H+ আছে, 4টা OH- আছে, মানে কি 4 অণু তোমার পানি উৎপন্ন হবে না? 4 অণু পানি উৎপন্ন হবে, ইয়েস। সো এদিকে আছে হচ্ছে 4 অণু পানি প্লাস 3টা ইলেকট্রন, আর এদিকে আছে হচ্ছে MnO2 প্লাস 2H2। সো তোমার হচ্ছে দেখো সবকিছু শেষ, এদিকে দুই অণু পানি, এদিকে 4 অণু পানি। সো কাটাকাটি হয়ে আলটিমেটলি থাকবে হচ্ছে MnO4- প্লাস কত? প্লাস 2H2 প্লাস 3 ইলেকট্রন মাইনাস হবে হচ্ছে MnO2। সো এটা হচ্ছে গেল তোমার বিজারণ
অর্ধবিক্রিয়া, দেন হচ্ছে তুমি জারণ অর্ধবিক্রিয়াতে কি করবা, আই মাইনাস থেকে I2 হবে। সেন্ট্রাইটম ফার্স্টে হচ্ছে তুমি ইকুইভ্যালেন্ট করবা বা সমতাকরণ করবা, কত হবে? সো তোমার এদিকে 2 হবে। সো দেন হচ্ছে তোমার করতে হবে কি, যেহেতু তোমার এখানে অক্সিজেন নাই, তোমার ডিরেক্ট হচ্ছে ইলেকট্রন ব্যালেন্সে চলে যাবে। সো এদিকে হচ্ছে -2, মানে দুইটা মাইনাস আছে। সো তোমার হচ্ছে এদিকে 0 আছে, প্লাস এদিকে দুইটা ইলেকট্রন অ্যাড করে দিতে হবে। সো এই ছিল বেসিক্যালি। তুমি হচ্ছে এটাকে 1 নম্বর দিতে পারো, এটাকে 2 নম্বর দিতে পারো, দেন হচ্ছে 1 2 গুণ করে কাটাকাটি করবা। সো এই হচ্ছে তোমার বেসিক্যালি বিষয়টা। আশা করি ভাইয়া তোমরা টপিকটা বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।